একটা উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে সুন্দরী, ওকেও উলঙ্গ বললো, বেপর্দা বললো, কিন্তু নিজে ফেলফেলায় তাকায় আছে। ওই তাকানোর সময় যদি নিজের চক্ষুকে অবনত করত, নিচের দিকে তাকাইতো আর বলতো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি পৃথিবীর প্রতিপালককে ভয় পাই, আমি তাকাবো না ওই মহিলার দিকে। একটাই সামলাতে পারছি না, হুজুর আবার দ্বিতীয়টা করলেন। শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানির দ্বিতীয় বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরে এভাবেই উত্তাল নেট দুনিয়া। কেউ করছেন দোয়া, আবার কেউ মেতেছেন হাস্যরসাত্মক ট্রলে। বিয়ে নিয়ে মাদানি নিজেই লিখেছেন, আমি আমার আল্লাহকে ভয় করি, গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত অর্থাৎ দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করেছে। কিন্তু এই সমালোচনা যখন চরমে, ঠিক তখনই সমাজকে আয়না দেখালেন আলোচিত বক্তা জামশেদ মজুমদার। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এক বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। জামশেদ মজুমদার লিখেছেন, কারো দ্বিতীয় কারো তৃতীয় বিয়েতে তোমার এত সমালোচনা, একটু নিজের দিকে দেখো, কতজনের সঙ্গে অবৈধ সম্পর্ক তোমার। তার এই মন্তব্য যেন বর্তমান সমাজের এক তিক্ত সত্য। আজ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া সমাজে ডালভাত হয়ে দাঁড়িয়েছে, তখন বৈধ পন্থায় করা বিয়ে কেন আমাদের কাছে ট্রলের বিষয়। লিভ ইন রিলেশন বা একাধিক গোপন প্রেমকে আমরা আধুনিকতা বলি, অথচ কেউ ধর্মীয় বিধান মেনে বিয়ে করলে আমাদের নীতিবোধ জেগে ওঠে। অন্যের ব্যক্তিগত জীবন আর বৈধ কাজ নিয়ে কথা বলার আগে জামশেদ মজুমদারের সেই প্রশ্নটি কি আমাদের নিজেদের করা উচিত নয়? আয়নায় নিজের চেহারাটা দেখুন তো, আপনার সম্পর্কগুলো কতটুকু বৈধ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।